να αγωνιζόμαστε ενωμένοι ενάντια σε πολιτικές και νομοσχέδια που αν εφαρμοστούν। দর্শক, আপনাদের জানাবো গ্রিসের সর্বশেষ আপডেট। গাজার উদ্দেশ্যে গ্লোবাল সুমুদ ফ্রুটুলো যে ত্রাণবাহী জাহাজগুলো গাজার উদ্দেশ্যে যাচ্ছিল সেগুলো আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এই এই ত্রাণবাহী জাহাজে যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং নিয়ে গেছে ইসরায়েলে। এই এই জাহাজে ছিল 4টি জাহাজ গ্রিসের এবং 21 জন যাত্রী ছিল এই জাহাজে। এবং এই খবর শোনার সাথে সাথে গতকাল গ্রিস পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে গ্রিক জনগণ ও ছাত্র জনতা। এবং আজ ইসরায়েলি যে এম্বাসি রয়েছে গ্রিসে সেখানে বিক্ষোভ করেছে। তাদের দাবি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং যারা বন্দী আছে তাদেরকে অক্ষত অবস্থায় দেশে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে বাংলাদেশের যে প্রবাসী বাংলাদেশিরা আছে তারাও যোগ দিয়েছিলেন। আমরা একটু কথা বলবো প্রবাসী সাংবাদিক কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের সাথে। ডালিম ভাই, গতকালকে তো আপনি এই আন্দোলনের সাথে ছিলেন এবং আপনি দেখেছেন যে তারা কি কি করেছে এবং আজকেও যে আপনার ইসরায়েলি যে এম্বাসি আছে সেখানে তারা বিক্ষোভ করেছে, আপনি কতটুকু জেনেছেন একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, গ্রিস থেকে যে গাজার উদ্দেশ্যে জাহাজগুলো গিয়েছে এটা কোনো কন্টেনার জাহাজ নয়, এটা হচ্ছে নেতানিয়াহুর রক্তচক্ষুকে প্রতিবাদ করার জন্য। এবং গ্রিসের মানবাধিকার কর্মীরা এবং বিভিন্ন সংগঠন থেকে তারা গিয়েছে। তারা ফিলিস্তিনির অসহায় যে শিশুদের হাতে আজ থাকার কথা খাবার, তাদের হাতে আজ পাথর। এবং যখন তাৎক্ষণিক এই খবর শুনে গ্রিসের যে বহরে যা লোক ছিল তাদেরকে গ্রেপ্তার করে তারা বিক্ষোভে ফেটে পড়ে। ইউনিভার্সিটি এবং বিভিন্ন সংগঠন তারা পার্লামেন্টের সামনে, আজকেও তারা ইসরায়েল দূতাবাসের সামনে বিক্ষোভ করে। গতকাল এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে হাজার হাজার গ্রিস জনসাধারণ এই ফিলিস্তিনির স্বাধীনের পক্ষে তারা কথা বলেছে। সেখানে আমাদের বাংলাদেশি অনেকে ছিল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখছি যে গ্রিক সরকার ইসরায়েলি দূতাবাসের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তারা এর ব্যাখ্যা চেয়েছে এবং জানতে চেয়েছে যে কবে নাগাদ যে 21 জনকে গ্রেপ্তার করেছে গ্রিসের এবং অন্যান্য যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে কবে নাগাদ ছাড়বে এবং অক্ষত অবস্থায় তাদের যেন ফেরত আনা হয় সেই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। প্রদীপ কুমার সরকার, অ্যাথেন্স গ্রিস থেকে RTV।